Hello everyone, welcome to my channel Barun Education. So today I am going to talk about in this video what kind of grammar. If I want to learn English, actually your questions, one person asked me if I want to learn English grammar, so how can I learn and what kind of grammar is important? In my opinion, যদি আমার অপিনিয়নে দেখি যদি আমি কিভাবে অ্যাকচুয়ালি শিখেছি স্পোকেন ইংলিশটা তোমাদের ওই হিসাবে আমি তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি প্রতিজনের প্রতি রকম স্ট্র্যাটেজি থাকে এবং প্রতি টিচারের প্রতি রকম স্ট্র্যাটেজি থাকে অনেকেই শেখায় গ্রামার থেকে অনেকেই শেখায় এনভায়রনমেন্ট দিয়ে অনেকেই শেখায় অনেক রকম করে বাট আমি তোমাদেরকে কিছু তোমাদের টিপস অ্যান্ড ট্রিক বলবো যদি তোমরা ফলো করো এটা মানে 1 মাস থেকে 2 মাস মানে 2 মাসের অর্ধেই মানে 2 মাসের বেশি যদি ফলো করে নিও তাহলে 2 মাসের পরে আমি শিওর যে তোমরা স্পোকেন ইংলিশ এ মানে কথা বলতে পারবেই এবং তোমাদের ইংলিশটা অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে সো তোমাদের ফার্স্ট এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমি এটা নিজের মানে এটা আমি কারো কপি করছি না এবং কারো কিছু করছি না আমি যতটা শিখেছি আমি যেভাবে শিখেছি স্পোকেন ইংলিশটা তোমাদের ওইগুলো আমি তোমাদেরকে বলবো যদি তোমরা প্র্যাকটিস করো আই এম শিওর যে তোমরা স্পোকেন ইংলিশে শিখতে পারবে বলতে পারবে অনেক কিছু জানবে স্পোকেন ইংলিশ এরকম না যে আমি শিখে নিয়েছি মানে আমি সব কিছু জানি কোনো টিচারই বা কেউ স্পোকেন ইংলিশে কিন্তু পারফেক্ট হয় না স্পোকেন ইংলিশ লাইক একটা ল্যাঙ্গুয়েজ এটা মানে কখনো মানে কি বলবো মানে কি বলবো যদি আমি ধরে নাও একটা ইনফিনিটি ওয়ে এটা রাস্তাটা অনেক মানে অসম্পূর্ণ বলতে পারো ইংলিশ শিখতে গেলে বা কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাদের ধরে নাও তোমার মাতৃভাষা বেঙ্গলি তুমি কি প্রতিটা বেঙ্গলি ওয়ার্ড প্রতিটা জিনিস জানো না অনেক গ্রামার আছে অনেক কিছু আছে বাট আমাদের এখানে কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাট ল্যাঙ্গুয়েজও কিন্তু অনেক রকম প্রতিদিন প্রতি মাস প্রতি বছর কিন্তু নিউ ওয়ার্ড তৈরি হয় সো আমাদেরকে ওইগুলো জানতে হবে এবং শিখতে হবে সো আমি নিজের মানে ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলবো স্পোকেন ইংলিশ কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং কোন জিনিসগুলো মনে রাখার পরে আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবো ফার্স্ট আমি তোমাদের আই উড লাইক টু টক অ্যাবাউট টেন্সের আগে তোমাদের আমি কিছু বলি স্পোকেন ইংলিশ যদি শিখতে চাও তাহলে তোমাদেরকে রেগুলারিটি রাখতে হবে কনসিস্টেন্সি এটা তোমাদেরকে মাইন্ডে রাখতেই হবে তোমরা যা স্ট্র্যাটেজি ফলো করো কনসিস্টেন্সি যদি না রাখো তাহলে পৃথিবীতে কোনো টিচার তোমাকে শেখাতে পারবে না এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট রিয়েলি এটা ইম্পর্ট্যান্ট এবং তোমরা শুনে থাকবে কনসিস্টেন্সি এরপর তোমরা বলবে হ্যাঁ আমি কনসিস্টেন্সি হওয়ার জন্য রেডি কি করব কনসিস্টেন্সি হব তো করবোটা কি আমরা এরপর তোমাদের আসছে কনসিস্টেন্সি তো হয়ে গেছে এরপর তোমাদের আসছে গ্রামার তোমাদের কিছু গ্রামার জানতে হবে বিকজ আমি বলছি কারণ অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ এনভায়রনমেন্ট ইন ইংলিশ সো দ্যাটস ওয়াই উই শুড লার্ন সাম গ্রামার অ্যাকচুয়ালি আই এম নট সেইং এভরি গ্রামার I would like to say 1 or 2 or 3 or 5 topic actually I would like to say for spoken English so care মানে তোমরা ভালো করে শোনো আমি কি বলছি ফার্স্ট টেন্স এরপর তোমরা বলে টেন্স তো জানি বাট কিন্তু বলতে পারো না কেন বলো তো অ্যাকচুয়ালি তোমরা টেন্স জানো কিন্তু বলতে না পারার কারণ হচ্ছে তোমরা টেন্স জানো গ্রামারের দিক থেকে গ্রামারের মতো জানো কিন্তু টেন্স স্পোকেন ইংলিশের মতো জানো না স্পোকেন ইংলিশের মতো কিন্তু আলাদাভাবে টেন্স পড়ানো হয় অনেকেই টিচারে পড়ায় ইউটিউবে এবং আমি নিজে পার্সোনালভাবে আমি এই ইউটিউব চ্যানেলে টেন্স পড়াই স্পোকেন ইংলিশের মতো আমি কিন্তু টেন্স পড়াই না কোনো গ্রামারের মতো কেউ যদি মানে বলো যে এটা মানে গ্রামার শিখবো তোমার টেন্সে কি হবে আমি বলবো না একদমই না আমার টেন্সটা শুধু স্পোকেন ইংলিশের জন্য এটা বুঝতে পেরে গেছো টেন্সটা অনেকটা ইম্পর্ট্যান্ট এবং টেন্সের পরে আমরা এসে যাই মডেল ভার্ব অ্যাকচুয়ালি আমি যেগুলো বলছি তোমাদের সারভাইভ করার জন্য তোমাদের স্টার্ট করার জন্য বলছি অনেক জিনিস শিখতে হয় অনেক কিছু বুঝতে পারবে এই জার্নির মধ্যে যখন তোমরা শিখতে স্টার্ট করবে ফার্স্ট তোমাদের টেন্স সেকেন্ড আসছি মডেল ভার্ব তোমরা জানো মডেল ভার্ব মানে ক্যান কুড শ্যাল শুড উইল উড অনেকগুলো আছে কতগুলো আছে মডেল ভার্ব কমেন্ট করে জানাও মডেল ভার্ব তোমাকে শিখতে হবে এরপর তোমরা বলে মডেল ভার্ব শিখবো তো কী করে শিখবো আমি তার জন্য এই চ্যানেলে প্রতিটা মডেল ভার্বের ভিডিও ডিটেলসে স্পোকেন ইংলিশের দিক থেকে আমি গ্রামারের রকম পড়াইছি তোমাদের আমি স্পোকেনের ইংলিশের মতো যেভাবে তোমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবে আমি শুধু পড়াই না
মানে ইংলিশ গ্রামারের দিক থেকে, ইংলিশ গ্রামারের পার্সপেক্টিভে আমি পড়াচ্ছি না, কিচ্ছু পড়াচ্ছি না। এটা অ্যাকচুয়ালি এই চ্যানেলটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য। হয়েছে, বুঝতে পেরে গেছো? সো স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমরা ফার্স্ট বলেছি টেন্স, সেকেন্ড বললাম কি মডেল ভার্ব, এবং থার্ড কি তোমাদের বলেছি প্র্যাকটিস। এগুলো যে করে নিয়েছো টেন্স, মডেল ভার্ব, এরপর তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কী করে করবে? তোমাদের প্র্যাকটিস করতে হবে আমি যেভাবে তোমাদের টেন্স এবং মডেল ভার্বগুলো পড়াই এই চ্যানেলে। এই চ্যানেলে কিন্তু আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে পড়াই, তোমরা প্লেলিস্টে যে দেখতে পারো। টেন্সের ভিডিও আছে, ডে 1, ডে 2, ডে 3, লাইক কোর্সের মতো অ্যাকচুয়ালি আমি চালাচ্ছি। অনেকে আমি অ্যাকচুয়ালি শিখেছি অনেক, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ইউটিউব থেকে পুরোটাই শিখেছি। ইউটিউব থেকে পুরোটাই শিখেছি, ইনস্ট্রাকশান ফলো করেছি, অনেক টিচারকে ফলো করেছি, অনেক মানে স্ট্রাগল করেছি এটার জন্য। সো তোমাদেরকে আমি মানে অনেকগুলো অনেক এখানে ওখানে আমার অনেক টাইম লেগে গেছে, বাট তোমাদেরকে আমি ওইরকম করবো না। আমি কীভাবে শিখেছি, কী করে শিখেছি, কোন শেখা উচিত, কীভাবে শেখা উচিত, কী করে প্র্যাকটিস করা উচিত, প্রতিটা জিনিস আমি এই চ্যানেলে দেবো। কারণ বাংলা আমরা ওয়েস্ট বেঙ্গলের বা আমরা যারা মানে নিজের মাতৃভাষা যারা জানি না, আমরা স্পোকেন ইংলিশ কিন্তু বুঝতেও পারি না যে কী করে শিখতে হয়। এবং তোমাদের ওটার জন্য আমি কোর্স টাইপের করেছি, ডে 1, ডে 2, ডে 3, ওই রকম করে যেমন তোমাদের সুবিধা হয় শেখার জন্য, যে ডে 1-এর পরে কী হবে, কী করে প্র্যাকটিস করব, কী করব প্রতিদিনই, কেমন করে শিখবো, প্রতিটা জিনিস বলা আছে। সো ওইভাবে তোমরা প্র্যাকটিস করবে। টেন্স, মডেল ভার্ব এবং প্র্যাকটিস, এটা তোমাদের বেসিক জিনিস। অনেক জিনিস আছে বাট আমি তোমাদের ওইগুলো বলবো না। ওইগুলো যদি এখন বলে দিই, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলো করতে হয়, বাট আমি ওগুলো এখন বলছি না। তোমাদের এই তিনটা জিনিস যারা জানো না, অ্যাকচুয়ালি যারা ইংলিশ জানো না, তারা স্টার্ট করবে এখান থেকে, টেন্স, মডেল ভার্ব এবং প্র্যাকটিস। তোমরা বলে কি প্র্যাকটিস? টেন্স আর মডেল ভার্বের প্র্যাকটিসটাই প্র্যাকটিস করবে যারা বেসিক থেকে শিখতে চাইছো। ওটা করার পরে তোমরা সেন্টেন্স স্ট্রাকচার বানাতে পারবে, সেন্টেন্স বানাতে পারবে, ছোট বাক্য বানাতে পারবে। তোমরা প্রতিদিন লাইফে কীভাবে মানে কথা বলতে হয় ওই রকম তোমরা সেন্টেন্স বানাতে পারবে। একদম ইজি সেন্টেন্স তোমাদের টেন্স থেকে এবং মডেল ভার্ব থেকে শিখতে পারবে। দৈনন্দিন জীবনে কীভাবে কথা বলতে হয় ইংলিশে, ওইগুলো বুঝতে পারবে। সো এইগুলো শেখার পরে আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবো। সো তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা আমি কি বলেছি। এইগুলো তোমরা মানে কি বলো, যারা ইংলিশ জানো না, একদম মানে বিগিনার্স থেকে অ্যাডভান্সে যেতে চাইছো, তাদের জন্য এটা বিগিনার্সদের জন্য, অ্যাকচুয়ালি বিগিনার্সের জন্য ইনভলভ করা উচিত এই কোর্সটাতে। কোর্সটা করার পরে তোমরা অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্সে অনেক কিছু জানতে হবে, বাট তোমাদের বিগিনার্সের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। গট ইট, হোয়াট এম আই সেইং? সো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা যদি নিউ হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, বিকজ আমি অনেক রকম স্পোকেন ইংলিশের ভিডিও দিয়ে থাকি এবং কোর্সের মাধ্যমে আমি চালাচ্ছি একটা কোর্স, স্পোকেন ইংলিশ ডে 1, ডে 2, ডে 3, লাইক দিস। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, and see you again.